শহরের কোলাহলের ভিতর মাঝে মাঝে মন চায় পুকুরে ঝাঁপিয়ে পড়ি বা নদীর শীতল পানিতে একটু গোসল করি। তবে ঢাকা শহরে আপনি চারদিকে দেখবেন শুধু ইট, কনক্রিট, কিন্তু খুঁজে পাবেন না কোনো পুকুর বা নদী। তাই পানিতে নামতে চাইলে একমাত্র উপায় হলো সুইমিং পুল, যেখানে সাধারণত অনেক খরচ করতে হয়। কিন্তু এরই মাঝে কিছু বাজেট ফ্রেন্ডলি অপশনও আছে। আর আজ আমি আপনাদের নিয়ে যাব এমনই এক সুইমিং পুলে যেখানে কম খরচে বেশি আনন্দ পাওয়া যায়। গাইস, ইমাজিন করুন মাত্র 250 টাকায় সুইমিং। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, পানি কি আসলেই পরিষ্কার, গভীরতা কেমন, আর খাবার যদি পাওয়া যায় তবে তার মান কেমন? আজকের ব্লগে আমি আপনাদের সব ডাউট ক্লিয়ার করে দেব। বাই দ্য ওয়ে গাইস, ইটস মি আয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। প্রথমেই বলি, আমরা বাসে উঠলাম কালচি থেকে। এমনিতেই বিকেল হয়ে গেছে, তার উপর একটু কনফিউশন হচ্ছিল মধুমতি বাসটা কি টানবে নাকি আস্তে আস্তে যাবে। পরে দেখি ভালোই গতিতে বাস এগোচ্ছে। আমরা নেমে পড়লাম খিলক্ষেত। এখানে আরেকজনের জন্য অপেক্ষা করতে করতে বিকেল প্রায় 4টা বেজে গেল। তারপর আমরা মেইন রোডের বিপরীতে গিয়ে 2টা রিক্সা নিলাম। ভাড়া পড়লো 50 টাকা করে, মোট 100 টাকা। পথে যেতে যেতে সাইডের ভিউ অসাধারণ লাগছিল, গ্রামের একটা ভাইব দিচ্ছিল। তবে রাস্তার ভাঙাচোরা আর কিছু জায়গার ময়লার গন্ধ এক্সপেরিয়েন্সকে একটু নষ্ট করছিল। শেষমেশ আমরা পৌঁছে গেলাম হান্নান পুলের সামনে। সেখানে আমাদের মুড সুইং হয়ে যায়, সাথে সাথে প্ল্যান চেঞ্জ। আরেকটা অটো নিয়ে রওনা দিলাম নীলা মার্কেটের দিকে। এবার কিন্তু একটাই অটোতে আমরা 6 জন উঠে পড়লাম। গন্তব্য ইফতি সুইমিং পুল। ইফতি সুইমিং পুলে পৌঁছে প্রথমে চোখে পড়লো বাইরের টিকিট কাউন্টার। এখান থেকে এন্ট্রি টিকিট কাটতে হয়, আর চাইলে এখান থেকেই খাবারও অর্ডার দেওয়া যায়। ইফতি সুইমিং পুলের শুধুমাত্র এন্ট্রি ফি হচ্ছে 250 টাকা। যদি আপনি লকার নেন, লকারের ভাড়া 50 টাকা। ভিতরে ঢুকতেই চোখে পড়লো সুন্দর একটা সুইমিং পুল। কিড জোনও ছিল আলাদা, বাউন্ডারি দিয়ে ঘেরা। পুলটা খুব বড় না হলেও এক পাশের পানি প্রায় 6 ফিট গভীর। সিঁড়ি দিয়ে উপরে উঠলেই পুরো পুল ভিউ দেখা যায়। প্রথমে ভেবেছিলাম পানির গভীরতা কম, তাই সাথে সাথেই লাফ দিয়ে নামলাম। কিন্তু প্রবলেম হলো, আমি তো সাঁতার ভালো জানি না। সাথে সাথে রবিউল আমাকে তুলে ফেললো। অনেক চেষ্টা করেও সুইমিং শিখতে পারিনি, এবারও পারলাম না। আমাদের পাশে একটা ফ্যামিলি ছিল, বাচ্চারাও আর মহিলারাও মজা করছিল, তাই আমরাও রেসপেক্ট মেনটেন করে খুব বেশি লাফালাফি করিনি। আমরা যেহেতু দেরি করে ফেলেছিলাম, তাই 1 ঘন্টার মতো গোসল করেই সন্ধ্যা হয়ে গেল। পুল প্রায় খালি হয়ে যায়, শুধু আমরাই ছিলাম। তখনই আমাদের খাবার চলে আসে। খাবারের মান মোটামুটি ভালো, তবে রাইসের কোয়ান্টিটি খুব কম ছিল, একজনের জন্য এনাফ না। কিন্তু খালি পেটে সব খাবারও সুস্বাদু লাগে, তাই সবাই মজা করে খেলাম। খাওয়ার পর আবার পুলে ফিরে গেলাম। তখন সত্যি জায়গাটা পুরো ফাঁকা, শুধু আমরা। এই ফাঁকা সময়ে সবাই মিলে আরো বেশি এনজয় করলাম। চাইল্ড জোনে বসে গোল হয়ে আড্ডা দিলাম। এখন বাজে 6:22 আর এখন পুলটা অলমোস্ট একদম ফাঁকা, শুধু আমরাই আছি। এই যে খালি আমরাই নাচছি। এখন আমরা গান বাজাবো। হ্যাঁ, আরে গান আমি ছাড়া নাই। আমরা সবাই এখন লাঞ্চ প্লাস ডিনার প্লাস নাস্তা সব খেয়ে নিয়েছি। একটু পরে আরো কিছু ভাই পুলে এলো, তখন মজা আরো বেড়ে গেল। নিজেদের মতো আমরা গান বাজালাম, নিজেরাই নাচলাম, পানিতে স্প্লাশ করে দারুণ সময় কাটালাম। পানির স্বচ্ছতা দেখে অবাক হয়ে গেছিলাম। এতটাই পরিষ্কার ছিল যে আমার পা পর্যন্ত পানির ভেতর থেকে দেখা যাচ্ছিল। নর্মালি সব সুইমিং পুলের পানিগুলো স্বচ্ছই থাকে। স্টাফদের আচরণও অনেক ভালো লেগেছে, ফ্রেন্ডলি আর হেল্পফুল নেচার ছিল সবার। গোসল করতে করতে রাত প্রায় 8:30 বাজে। তখনই আমরা বের হয়ে আসি। অলমোস্ট 8:30 বাজে, আমাদের গোসল একদম শেষ। পুলে একটা মানুষও নাই, এবং ওখানে মোটর থেকে পানি
এই পানি প্রতিদিন চেঞ্জ করা হয়। আর আমাদের অবস্থা একেবারে দেখতেই পারতেছেন, প্রায় 4 ঘন্টার মতো আমরা ডুবাডুবি করে আমরা খুবই ক্লান্ত। এখন আমরা বাইরের দিকে চলে যাবো। আর এখন দেখতে পাচ্ছেন পুলটা একেবারে ফাঁকা। হ্যাঁ, এখন কেউ নাই। এই ছিল আমার আজকের ইফতি সুইমিং পুলের এক্সপিরিয়েন্স। ঢাকার ভিতরে যারা বাজেট ফ্রেন্ডলি হ্যাং আউট প্লেস খুঁজছেন তাদের জন্য পারফেক্ট একটা অপশন হতে পারে এটা। আমার চ্যানেলে ঢাকার ভেতর ও আশেপাশে আরো বাজেট ফ্রেন্ডলি প্লেসের রিভিউ পাবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।